বিসমিল্লাহ। ইনরাবিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম যে বাংলা, ইংরেজি, আরবি এগুলো একটা কম্বিনেশন করে আমরা কিভাবে খুব দ্রুত আরবিটা শিখতে পারি বাংলার সাথে মিলিয়ে। তো আজকে শুধুমাত্র একটি হরফ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আলিফ, যেটাকে আমরা অ বলেছিলাম। এবং এই আলিফ এর উপরে যখন আমরা এই জবর চিহ্নটা দেখতে পাবো, যেটাকে আমরা আকার বলেছিলাম, তাহলে অ এর সাথে আকার মিললে হয় আ। ঠিক আছে, তাহলে আলিফে জবর থাকলে আমরা এটাকে আ বলবো। এরপরে আলিফের নিচে যখন জের থাকবে রস্যই কার, তখন আমরা ই পড়ব। এবং যখন আলিফের উপরে পেশ পাবো তখন আমরা রস্যুকার যোগ করে রস্যু উ, আলিফ পেশ উ, এভাবে পড়বো। তাহলে আলিফ জবর আ হচ্ছে, আলিফ জের ই হচ্ছে, আলিফ পেশ উ হচ্ছে। হ্যাঁ, আ ই উ, আ ই উ। এবং এগুলোর সাথে আমি আর একটু ক্লিয়ার করে দেখিয়েছি যে আলিফটা যদি শুরুতে আসে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে, এটা হচ্ছে আলিফ, এবং শুরুতে আসলে আলিফের পরে অন্য কোনো হরফ বা অন্য কোনো অক্ষর একসাথে যুক্ত হবে না। এবং মাঝামাঝি আপনারা দেখতে পাচ্ছেন যে হামজা, মানে মাঝখানে যে আলিফটা, এটা কিন্তু পরে অন্য কোনো হরফের সাথে যুক্ত হয় নাই। এবং শেষে যে আলিফটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আলাদা, মানে এর শেষে আলিফটা ওইরকম আলিফই হবে, এর পরে অন্য কোনো হরফ যুক্ত হবে না। তো এটাই ছিল আমাদের পুরো একটা হরফের মূল সবগুলো আলোচনা। এবং এই হরফগুলোর সাথে কম্বিনেশন করে যে শব্দগুলো দিয়েছি সেগুলো অর্থ আমি দিয়েছি। যেমন এটা হচ্ছে আমার, আমার, আমার। এটা হচ্ছে সাআলা, দ্বিতীয়টা হচ্ছে সাআলা মানে হচ্ছে জিজ্ঞাসা, আমারও মানে হচ্ছে আদেশ, সাআলা মানে হচ্ছে জিজ্ঞাসা, আর শাইআন মানে হচ্ছে কিছু, শাইআন মানে হচ্ছে কিছু। তো এটাই ছিল আজকের মূলত ক্লাসের অল অফ অল আলোচনা। সবাইকে এনরাবিক এডুকেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আজকে বা হরফ এর পূর্ণাঙ্গ আলোচনা হবে। বা কোথায় কিভাবে ব্যবহার হয়, কোথায় জবর হলে জের হলে কি রকম উচ্চারণ হয়, সবগুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। তো আমরা বলেছিলাম যে বাটা হবে হচ্ছে বয়ের মতো, বাংলায় বয়ের মতো ধরবেন বাটাকে। এবং আমরা জবরটাকে বলেছিলাম আকার হিসেবে। তা যদি বায়ের উপর কোনো জবর দেখা যায় তাহলে আকার ধরলে, বয়ের সাথে আকার ধরলে বা হয়। ঠিক আছে, তো এইভাবে বা। এবং জের থাকলে ওটা রস্যিকার হিসেবে, বয় রস্যি বি, বা বি। আর পেশ হলে ওটা রস্যুকার হিসেবে, তাহলে বু হয়, রস্যুকার হিসেবে বু, ব রস্যু বু হয়। ঠিক আছে, এইভাবে। তাহলে বা জবর বা, বা জের বি, বা পেশ বু। এবং এই সাইডে আমরা অক্ষরটা, বা অক্ষরটা শুরুতে কিভাবে আসে সেটা আমরা দেখিয়েছি, এবং মাঝে কিভাবে আসে। এই যে মাঝে কিন্তু আপনার মূল বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বায়ের নিচে একটা নোক্তা থাকবে, এটাই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখানে যেমন বাকারাতুন মানে হচ্ছে গাভী, জাবালুন মানে হচ্ছে পাহাড়, বা মাঝখানে এসে বা শেষে এসে, বা আবুন মানে হচ্ছে দরজা। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ খুঁটিনাটি থেকে নিয়ে, বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত সব শিখবো ইনশাআল্লাহ। আর ইনরাবিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ইনশাআল্লাহ। তো আজকে যেই হরফটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তা। হ্যাঁ, তা আমরা এটাকে বাংলায় ত হিসেবে ধরে নিয়েছি, এবং আপনারা এটাই মনে করবেন যে এটা ত। ঠিক আছে, ত। এবং জবর এর ক্ষেত্রে আমরা বারবারই বলেছি যে আমরা জবরটাকে আকার ধরবো, তা সেই হিসেবে ত এর সাথে আমরা জবরটাকে আকার হিসেবে ধরলে তা। তাহলে তা এর উপরে জবর, তার মানে তা, তা। এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখবো যে উচ্চারণের ক্ষেত্রে আমরা এটাকে দীর্ঘ করব না, লম্বা করব না, সংক্ষেপে উচ্চারণ করব। যেমন তা জবর তা। এবার তা জের তি, এই যে জের থাকলে আমরা বলছিলাম যে রস্যিকার হিসেবে উচ্চারণ করব, তাহলে তা জের তি, এই যে তায়ে জের তি। ঠিক তেমনই ভাবে তায়ে যখন আমরা পেশ পাবো তখন আমরা রস্যুকার হিসেবে উচ্চারণ করব, রস্যুকার। তো সেই হিসেবে উচ্চারণটা হবে তু, তাপেশ তু। তাহলে তা জবর তা, তাজের তি, তাপেশ তু। এবং এখানে আমরা আরেকটু লক্ষ্য করেন যে এখানে আমরা দেখিয়েছি যে তাই আপনি চিনতে গেলে তা আপনার উপরে দুইটা মিষ্টি ধরবেন, বা দুইটা নোক্তা আছে, তার উপর দুটো নোক্তা। তো এখানে শুরুতে তা আছে, এখানে মাঝে তা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে শেষে তা আছে। যেমন এখানে তুফাহুন শব্দের অর্থ হচ্ছে আপেল, কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই, বিন্তুন শব্দের অর্থ হচ্ছে মেয়ে। তো এটাই ছিল আজকের মূল ক্লাস।
পুরো এই হরফের মধ্যে যত আলোচনা আছে সবগুলো আমরা করে দিয়েছি ইনশাআল্লাহ। এনরাবিক এডুকেশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ। আরবিকে বাংলার মতো করার পরে পড়ার প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আজকে যে হরফটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সা। এর পূর্ণাঙ্গ আলোচনা হবে, যা খুঁটিনাটি যত বিষয় আছে। তো আমরা শুরু করছি। আমরা বাংলাতে এই সা হরফটিকে ছ এর মতো করে ধরেছি। উচ্চারণে একটু ভিন্নতা আছে, আমরা সেটা ক্লিয়ার করছি। এবং জবরটা আকার হিসেবে, তাহলে সা এর উপর জবর হলে সা, সা ছয়ের উপর জবর হলে সা। এবং দাঁতের উপরের পাটি দাঁতের উপরের পাটির সাথে জিহ্বাটাকে রেখে সা নিচের দিকে নামিয়ে আনবেন, সা সা সা, এভাবে ধাক্কা দিই। আর সা জবর সা, সা জের সি, জের হলে রস্যিকার হিসেবে, এই যে ছয় রশ্মি সি। আর সা পেশ সু, সা পেশ সু, সু, সা পেশ সু। পেশটা হচ্ছে রস্যুকারের মতো, এই যে সু, সা পেশ সু। আর এখানে আমরা কিছু শব্দের নমুনা দিয়েছি, যেমন এই সাটা শুরুতে কিভাবে আসবে, সাটা মাঝখানে কিভাবে আসবে, সাটা শেষে কি আসবে। যেমন এই শব্দটা হচ্ছে সামারুন, সামারুন শব্দের অর্থ হচ্ছে ফল। মাসওয়া, মাসওয়া শব্দের অর্থ হচ্ছে আশ্রয়স্থল। এবং হারেস, হারেস শব্দের অর্থ চাষি। তো এই ছিল আমাদের পূর্ণাঙ্গ আলোচনা। এবং আমাদের এই প্ল্যাটফর্মটাকে আপনাদের ছড়িয়ে দেওয়া অবশ্যই কর্তব্য, দায়িত্ব আপনার মাধ্যমে, যাতে অন্যরা আরবি ভাষাটা শিখতে পারে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আরবিকে বাংলার মতো করে পড়ার প্ল্যাটফর্ম এনরাবিক ইজি এডুকেশনে সবাইকে স্বাগতম। ক্লাস কেমন হচ্ছে বা হয় আপনারা একটু জানাবেন দয়া করে ইনশাআল্লাহ। আজকে যে হরফটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিম। এর পূর্ণাঙ্গ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো জিম এটা বাংলায় জ এর মতো, হ্যাঁ। এবং যদি আমরা এই জবর উপরে দেখতে পাই, তাহলে আকার হিসেবে আমরা এর আগে বলেছি, তাহলে জিমের উপর জবর থাকলে যা, আকার হিসেবে যা, জিম জবর যা। এবং যদি জের আসে শেষে, নিচে জের আসে, তাহলে সেটা উচ্চারণ হবে রস্যিকার হিসেবে, জিম জের জি, জিম জের জি। তাহলে আমরা অত কিছু মনে করবেন না, আপনার এই যে জিমের নিচে জের, এই যে জের হিসাবটা দেখলেই আপনার জি, ঠিক আছে। তারপরে হচ্ছে পেশের হিসাবে, পেশের হিসাবে হচ্ছে রস্যুকার, তাহলে জিমটা জ, আর রস্যুকার হিসাবে জু, তাহলে জিম পেশ জু, তাহলে যা জি জু, এইভাবে। এবং জিম শব্দ শব্দ এগুলো কিভাবে আসে এগুলো আমি দেখিয়েছি। জিম শব্দের শুরুতে আসলে এইভাবে হবে, শব্দের শেষে মাঝে আসলে এইভাবে হবে, এবং শেষে আসলে জিমের মতো করেই হবে। তো এখানে যেভাবে তিনটা শব্দ উল্লেখ করছে, যেমন জামালুন মানে হচ্ছে উট, সাজা রতুন এটা হচ্ছে সাজা রতুন মানে হচ্ছে গাছ, এবং সালজুন মানে হচ্ছে বরফ। তো এইভাবে হচ্ছে খেয়াল করে নেবেন যে কোথায় কিভাবে আসে, শুরুতে এভাবে, মাঝে এভাবে। এই হচ্ছে দুইটা একই রকম, আর শেষেরটা হচ্ছে একটু আলাদা, এই যে জিম নর্মালভাবে যেটা আসে। তো সবাইকে ধন্যবাদ। এবং এনরাবিক ইজি এডুকেশনকে সবাই ফলো করবেন এবং শেয়ার করবেন আপনার মাধ্যমে, যাতে অন্য মানুষরা আরবিটা শিখতে পারে খুব। বিসমিল্লাহ। আরবিকে বাংলার মতো করে পড়ার প্ল্যাটফর্ম এনরাবিকে সবাইকে স্বাগতম। আজকে যে হরফটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে হা। হা এই হরফের যত আলোচনা আছে সবগুলো আজকে করা হবে ইনশাআল্লাহ। তো একটু সবাই খেয়াল করবেন এবং আমাদের এই ক্লাসগুলোকে মানুষের মাঝে আরও বেশি বেশি করে ছড়িয়ে দেবেন, যাদের আরবি শেখার খুব আগ্রহ আছে, এটা আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আজকে এই যে হাটা বাংলায় হ এর মতো করে আমরা তুলে ধরেছি। তো হা বাংলায় হ এর মতো হ। এখন আমরা ইতিপূর্বে বারবার বলতেছি যে জবরটা থাকলে আকার হিসেবে, তাহলে হায়ের উপর যদি জবর থাকে, তাহলে হ এর সাথে আকার হিসেবে, যদি জবরটা আকার হিসেবে, তাহলে হা হয় হা জবর হা, হা জবর হা। আর হাটার উচ্চারণ হবে একদম হালকাভাবে, হা একদম নরম করে হালকাভাবে, স্বাভাবিক উচ্চারণ। এবার যদি জের থাকে তাহলে রস্যিকার হিসেবে, যেমন হা জের হেই, এই যে হ, আর রস্যিকার হিসেবে হেই। আর হায়ে পেশ যদি থাকে তাহলে রস্যুকার হিসেবে হা পেশ হু, হা পেশ হু, তাহলে হা হি হু, হা হি হু। এবং এই সাইডে আমরা প্রত্যেকটা শব্দে হা শুরুতে শেষে কিভাবে আসে এগুলো দেখিয়েছি। দেখুন এখানে শুরুতে হাটা এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে, এবং মাঝে
এইরকম ভাবে থাকবে, একই রকম ভাবে, এবং শেষে নর্মাল যেরকম থাকে এইভাবে। যেমন এখানে আছে হালিবুন, হালিবুন শব্দের অর্থ হচ্ছে দুধ। লাহমুন, হা মাঝখানে আছে, লাহমুন শব্দের অর্থ হচ্ছে গোশত। হা শেষে যদি থাকে তাহলে তুফাহুন, এই যে তুফাহুন, তাফাহ আলিফ হা, তুফাহুন মানে হচ্ছে আপেল। তো এই ছিল আমাদের পূর্ব মানে এই পুরো হরফের মধ্যে যা যা আলোচনা সব এক ক্লাসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে এগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আজকে আমরা যে হরফটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খ। এর পূর্ণাঙ্গ আলোচনা হবে, খুঁটিনাটি যা আছে বেসিক থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যা আছে ইনশাআল্লাহ। তো ভাই, যারা আপনারা আমাদের ক্লাস করতেছেন, প্রায় 200-300 লোক, অনেকেই করতেছেন, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা একটু কমেন্টে জানাবেন যে ক্লাসগুলো কেমন হচ্ছে, আপনারা ঠিকঠাক বুঝতেছেন কিনা। 2-1 জন এসে মেসেঞ্জারে আমাদেরকে ভালো মন্দ বলতেছেন, তো একটু কমেন্টে আপনারা রিপ্লাই দিবেন যে কেমন হচ্ছে ক্লাস, রেগুলার আমরা কিভাবে কাজ করতেছি, এগুলো একটু জানাবেন ইনশাআল্লাহ। তো আজকে শুরু করতেছি। আজকে খ, আরবিতে এটা খ, আর বাংলা তো খ নামে একটা বর্ণ আছে, তো এটার আলাদাভাবে আর কিছু নাই। তো দেখেন, খয়ের উপর যদি এই যে জবর চিহ্নটা দেখতে পান, আমরা বলছিলাম আকার হিসেবে, কিন্তু দেখেন খ, এটা যেহেতু বাংলায় খয়ের মতোই, তো জবর হিসেবে ওই খটাই উচ্চারণ হবে। খয়ের উপর যদি আপনি জবর পান, ওই খটাই উচ্চারণ হবে, কারণ আরবি হরফে শুধু খ, খই আছে, বুঝছেন? তাহলে খয়ের উপর যদি জবর থাকে তাহলে খ জবর খ। এখন যদি জের হয় তাহলে ওই যে জের হিসেবে ওই আগের মতোই রস্বীকার হিসেবে খ জের খি, খ জের খি। এবং পেশ যদি থাকে তাহলে ওই যে খয়ের উপর পেশ রস্যুকার হিসেবে, তাহলে খয় রস্যু খু, খয় রস্যু খু। তাহলে খ জবর খ, খ জবর খ, খ জের খি, খ জের খি। খ পেশ খু, খ পেশ খু। এখন এই সাইডে আমরা কিছু শব্দ দিয়ে দিয়েছি, যেমন এই যে খতে খুবজুন, খটা শুরুতে কিভাবে আসবে এটা আমরা দেখিয়েছি। খতে খুবজুন, খুবজুন অর্থ রুটি। তারপরে দ্বিতীয়তে নাখলাতুন, এই যে খটা মাঝখানে কিভাবে আসছে একটু খেয়াল করবেন। হ্যাঁ, উপরে একটা নোক্তা থাকবে, এটা একটু লক্ষণীয়। নাখলাতুন মানে হচ্ছে খেজুর বাগান, এবং মাত বাখন, এবং শেষে খ আছে, তাহলে মাত বাখন মানে হচ্ছে যে রান্নাঘর, মাত বাখন মানে হচ্ছে রান্নাঘর। প্রত্যেকটা ক্লাস করতে